বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। এই তো তরকারি রান্না শুরু করে দিলাম। তো এখানে হাঁড়ি বসাইছি, এখানে সয়াবিন তেল দিয়ে দিছি। হাঁড়িটা গরম হওয়ার পরে এখন আমি 3টা ছোট পেঁয়াজ কুচি দিয়ে দেব, দেশি পেঁয়াজগুলো। তো বন্ধুরা, আমি কি রান্না করি আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে যাবেন, মানে বুঝে গেছেন কি দিয়ে কি রান্না করব। তারপরে আমি দেখাই দিচ্ছি। এই যে দেখুন, 2টা ছোট ছোট ইলিশ মাছ, এগুলো দিয়ে আজকে আমি মিষ্টি কুমড়ো শাকের ডাঁটা, এরপর এই যে বেগুন, একটা বড় দেখে আলু দিছি, সাথে 2টা বেগুন, এগুলো দিয়ে আজকে আমি রান্নাটা করব। খুবই অসাধারণ হয় খেতে। তো আপনারা আমার সাথেই থাকুন, কষ্ট করে ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না। তো বন্ধুরা, এখানে পেঁয়াজটা একটু সামান্য করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিছি। এরপরে আমি 1 চামচ 4 চামচে উঁচু করে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে নেব একসাথে। 4 চামচ ছোটোগুলোয় 1 চামচ উঁচু করে হলুদের গুঁড়ি দিলাম, আরও একটুখানি দেব। চামচগুলোয় আপনার 1.5 চামচ হবে। আর গুঁড়ি মরিচটা কম দেব, কারণ আমি সর্ষে আর কাঁচামরিচটা আজকে একটু বেশি দেবো। আধা চামচের মতো দিলাম গুঁড়ি মরিচ। তো এগুলো ভালো করে রসুনের মধ্যে ভালো করে ভেজে নেব। শব্দ হচ্ছে। এখন একটু পানি দিয়ে দেব। এটা মশলা কাটা দেওয়া পানিগুলো। তো এখন একটু লবণ দিয়ে দিচ্ছি তরকারি স্বাদ অনুযায়ী। আমি সর্ষে আর কাঁচামরিচ বাটাতে লবণ দিচ্ছি, তাই অল্প করে দিলাম। বন্ধুরা, এই পর্যায়ে আমি হলুদ সর্ষে আর কাঁচামরিচটা বাটাটা দিয়ে দেব। ওই যে বললাম একটু লবণ দিয়ে বাটলাম, কেননা একটু লবণ দিয়ে বাটলে মরিচগুলো যদি শক্ত থাকে, বাটি থাকে, তাহলে আপনার এগুলো পিষতে সহজ হয়, মানে বাটতে সহজ হয় বাটার মধ্যে। তো এটা একটু কষতে থাকুক, আমি ততক্ষণে মাছ দুটো কেটে নিই। তো এখন একটু পানিটাও দিয়ে দিই। এই তো বন্ধুরা, মশলাটা একটু কষিয়ে নিলাম। তো এখন আমি দেখুন মাছটা ধুয়ে কেটে নিছি, একটাকে 4 পিস করে করছি, লেস আর মাথা সহ। এই যে দিয়ে দিলাম। এটা অনেক টাটকা মাছ, আপনাদের সাথে তো শেয়ার করছি। মাছগুলো যখন আনছিল তখন কীভাবে ফ্রিজে রাখতে হয় ওইটাও শেয়ার করছি, আমার চ্যানেলে দিয়ে আছে, ভালো লাগলে দেখে নিয়েন। দেখুন আজকে কতদিন হয়ে গেছে, তবে মাছটা কি তাজা। ওভাবে রাখলে হয় কি, মানে মাছটা খুবই ভালো থাকে, তাজা থাকে। তা আমি 5 মিনিট পর্যন্ত মশলার মধ্যে একটু কষিয়ে তারপর দিয়ে তুলে নেব মাছগুলো। তো একটু মাছের তেল হয়েছে 2টার মধ্যে, ওটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে নেড়ে দেব যাতে না ভাঙে। এই তো বন্ধুরা, মাছগুলো উল্টাই পাল্টাই এভাবে 5 মিনিট রান্না করার পরে এখন প্লেটে তুলে নিচ্ছি। একই প্লেটে ওইটা আমি আবার ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি তো আজকে মাছ ভাজা করি নাই, আজকে কাঁচাই রান্না করব সবজির সাথে, যেমন বেগুন, মিষ্টি কুমড়োর ডাঁটা, আলু দিয়ে। আর আমি এই তো বন্ধুরা দেখুন, একটা আলু এখানে বড় দেখে একটা আলু দিচ্ছি। আলুটা আগে দিয়ে দেবো, তারপর ডাঁটাগুলো দেবো, মিষ্টি কুমড়ো শাকের ডাঁটা। ডাঁটা আর আলু আগে দিচ্ছি, বেগুনটা 2 মিনিট পরে দেব, কারণ আপনার ডাঁটাগুলো একটু সময় লাগে হতে, আলু তো আরও সময় লাগে। আলু একটু বড় বড় করে টুকরা করে দিলাম, একসাথে কষিয়ে নেব। এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে সাথে বেগুনও দিচ্ছি। আমি আবার ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি, কারণ খুবই স্বাদের একটা জিনিস, তাই। এতো দেখুন আমি 2 মিনিটও লাগে নাই, ধরেন 1-1.5 মিনিটের মতো এটা পরে মশলার মধ্যে। এখন বেগুনটা দিয়ে দিচ্ছি। আমি খুবই মজার রেসিপিগুলো করে দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। আমার যেটা ভালো লাগে রান্না করে খেলে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরি, রান্না করে দেখাই। তো এভাবে বেগুনের সাথে আমি আবারও ভালো করে মশলা সব কিছু একসাথে কষিয়ে নিই একটু। তো বন্ধুরা দেখুন, আমি এভাবে বললাম যে 5 মিনিট পর্যন্ত মশলার মধ্যে কষিয়ে নিলাম।
এই তো দেখুন, আপনারা হয়তো ভাববেন যে আমি শুধু শাকের ডাটা কেন দিলাম, শাক কই। এটা শাকের ডাটাই রেখে দিয়েছিলাম, ওদিন আমি রেসিপিটা দিছি। এই পাতা দিয়ে আমি ভর্তার রেসিপি করছি, তাও ইলিশ মাছ একটা দিয়ে, খুবই স্বাদ হয়েছে ওইটা। তো আজকে শুধু ডাটাটা ছিল, ওটা দিয়ে মানে বেগুন আলু একসাথে দিয়ে আবার মাছ দিয়ে রান্না করতেছি। এভাবে রান্না করলে খুবই ভালো হয়, তাই এত প্রয়োজন মতো পানিটা দিয়ে দিলাম। সব কিছু সিদ্ধ হওয়ার পরে একটু ঝোল ঝোল রাখবো, কারণ বেগুনের সাথে এভাবে আলুর সাথে ইলিশ মাছের একটু ঝোল রাখলে ভালো হয়, খেতে খুবই মজার হয়। এই তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এই তো বন্ধুরা, এখন আমি ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। দেখ, এই অল্প করে দিলাম, 1 চামচ দিয়ে আর একটুখানি দিলাম। এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়ি দিলে হয় কি, খেতে ভালো লাগে। আপনার ভালো লাগলে দিবেন, নাহলে শুধু সরষে আর কাঁচামরিচ বাটা দিয়েও করলে ভালো লাগবে। তো আবার জিরার গুঁড়িটি দিলে একটু বেশি খেতে ভালো লাগে। আপনারা এভাবে দিয়েন রান্না করলে। তো বন্ধুরা, 10 সেকেন্ড পরে আমি এবারে টমেটো একটা কেটে দিয়ে দিচ্ছি। আগেই কেটে রাখছি, এখন দিচ্ছি আর কি। আজকে রান্নাটা শুরু করে আমার যাত্রা হয় নাই। দেখুন চারিদিকে শুধু শব্দ আর শব্দ, শব্দের জন্য আমি কথা বলে শান্তি পাচ্ছি না। বিল্ডিংয়ের কাজ চলতেছে, এখানেও শব্দ। আপনারা কষ্ট করে শুনে নিয়েন, রান্নাটা দেখে নিয়েন। তো বন্ধুরা, এখন ধনিয়া পাতাটা দিয়ে দেব রান্নাটা শেষ পর্যায়ে। তো আপনারা মনে করবেন যে কী রে বাবা, এখানে আবার ওই শাকের ডাটা কেন দিল। আমি আমার চ্যানেলে এই যে ইলিশ মাছ দিয়ে দুটা রেসিপি করছি। একটা হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়ে মিষ্টি কুমড়ো শাকের ভর্তার রেসিপি, এই যে 2-3 দিন আগে দিছি। আরেকটা হচ্ছে আরও আগে আপনার, তাও 2টা ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো শাক দিয়ে রান্না করছি। খুবই মানে খুবই ভীষণ ভালো হয়েছিল রান্নাগুলো। তাই আজকে এই যে ডাটাগুলো যে রেখে দিছি শাক দিয়ে ভর্তা করার পর, ওইটাতে আর ভর্তাতে দেওয়া যাবে না, তাই এই ডাটাগুলো আজকে ইলিশ মাছ বেগুন আলু একসাথে দিয়ে ডাটা সহ রান্নাটা করলাম। এই ধরনের রান্নাটা অনেক মজা হয়, তাই আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার প্রত্যেকটি রান্না খুবই ভালো হয় খেতে। আমার যে রান্নাগুলো খেতে ভালো লাগে সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো ভালো লাগলে আমার পাশে বন্ধু হয়ে থাকবে, আপনাদের পাশে থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকেন, আল্লাহ যাতে সবাইকে হেফাজতে রাখে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।